আমেরিকার বাজারে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানি তেলের দাম। ইরান যুদ্ধের ধাক্কায় দেশের সাধারণ মানুষ যখন রেকর্ড মূল্যস্ফীতিতে দিশেহারা, ঠিক তখনই এক বিস্ফোরক ও অদ্ভুত মন্তব্য করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন যে তিনি এই মূল্যস্ফীতি ভালোবাসেন। বিবিসির সাম্প্রতিক এক বিশেষ অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই খামখেয়ালি মন্তব্যের পেছনে রয়েছে তার এক চতুর কর্পোরেট ও রাজনৈতিক সমীকরণ। সাধারণত যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করলেও ট্রাম্প এটিকে দেখছেন ভিন্ন এক অর্থনৈতিক হাতিয়ার হিসেবে। ট্রাম্পের মতে বর্তমান বিশ্ববাজারে পণ্যের চড়া দাম ও তেলের সংকট মার্কিন অভ্যন্তরীণ উৎপাদনকারী এবং তেল কোম্পানিগুলোর জন্য এক বিশাল মুনাফা অর্জনের মোক্ষম সুযোগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে যখন তেলের ঘাটতি দেখা দিয়েছে, তখন আমেরিকার নিজস্ব তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো আকাশচুম্বী মূল্যে জ্বালানি বিক্রি করছে। ট্রাম্প মূলত এই কর্পোরেট দেদার মুনাফা এবং দেশের বড় বড় ব্যবসায়ীদের পকেট ভারী হওয়ার বিষয়টিকেই ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন। তাছাড়া ভূ রাজনৈতিক দাবার বোর্ডেও এই মূল্যস্ফীতিকে এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিং ও তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে তিনি বিশ্ববাজারে এই অস্থিরতাকে কাজে লাগাতে চান। ট্রাম্পের দাবি, এই চড়া দামের কারণে এশিয়া ও ইউরোপের দেশগুলো যত বেশি অর্থনৈতিক চাপে পড়বে, তারা তত দ্রুত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক ব্লুপ্রিন্ট ও নিষেধাজ্ঞা মেনে নিতে বাধ্য হবে। তবে দেশের ভেতরে সাধারণ আমজনতা ও ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই পুঁজিবাদী ও চরম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ট্রাম্পের এই ইনফ্লেশন প্রীতি তার রাজনৈতিক কেরিয়ারের জন্য এক বড় জুয়া বা ড্যামেজ কন্ট্রোল কৌশল। সাধারণ মানুষের ক্ষোভকে বুড়ো আঙুল দেখিয়ে কর্পোরেট আমেরিকাকে চাঙ্গা করার এই নীতি শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতিকে রক্ষা করবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়াবে, সেটি এখন দেখার বিষয়।